সময় যখন মৌতের গরগরা আসে, গরগরা বাদাল মৌত, হাদিসে পাকের মধ্যে আসছে তওবা দুই সময় কবুল হয় না। এক হলো পশ্চিম দিকে যখন সূর্য উঠবে, পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে, পূর্ব দিকে আর উঠবে না। এই পশ্চিম দিকে যখন সূর্য উঠবে কিয়ামতের 3 দিন আগে, ওই সময় আপনি যদি তওবা করেন, ওই সময় কেউ তওবা করলে তার তওবা কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ মা বোনেরা, এভাবে ওই সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তখন ওই সময় বোঝা যাবে যে কিয়ামত সংঘটিত হবে আর কিছুদিন পরে। এই তখন আর তওবা করলে কবুল হবে না। আরেকটা সময় আছে যেটা হলো গরগরা বাদাল মাউত, আপনার মৃত্যুর গরগরানি যখন আসে, মৃত্যুর সময় যখন পাঞ্জা লড়ে, মৌতের সময় যখন তার গরগরা আসে, ওই সময় সে যখন আজরাইলকে দেখে ফেলে, আজরাইলের নিকটবর্তী হয়, তখন যদি সে তওবা করে, গুনাহের প্রায়শ্চিত্ত থেকে সে মনে বলে যে আমি ভালো হয়ে গেলাম আর করব না, এরকম যদি তওবা করে, তার তওবা কবুল হবে না। কারণ ওই সময় তওবা কবুল হবে না। তওবা যা করার আগেই করতে হবে। আপনার জিন্দেগি, আমার 60 থেকে 70 বছরের যে জিন্দেগি আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন নিয়ামত, মানুষ 100 বছর পর্যন্ত বাঁচে, এই যে সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন, এই সময় আমরা হেফাজত করি নাই, এই সময় আমাদের নষ্ট হয়ে গেছে, এই সময় আমাদের গাফলতি কেটেছে, এই সময় আমাদের অলসতায় কেটেছে, এই সময় আমাদের কামে লাগাইতে পারে নাই, এই সময় নেক আমলের মধ্যে লাগাইতে পারে নাই, এই সময় নামাজ পড়তে পারি নাই, রোজা করতে পারি নাই। অনেক মা বোন আছে, অনেক উম্মত এখনও আছে যারা সময় চলে যাচ্ছে কিন্তু সময়ের মূল্য বোঝে না। এই জন্য আল্লাহর ওলিরা বলেন যে সময় চলে যাওয়ার আগে সময়ের মূল্যায়ন করা, যৌবন চলে যাওয়ার আগে যৌবনের মূল্যায়ন করা, বৃদ্ধর আগে আগে, আর হায়াত ফুরিয়ে যাওয়ার আগে আগে হায়াতের মূল্যায়ন করা, মানে আপনার জীবনের মূল্যায়ন করা, যে আমার জিন্দেগি এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগির মধ্যে যে সময় দিয়েছেন, এই সময়ের মূল্যায়ন করা। আল্লাহর ওলি গাউস কুতুব যারা ছিলেন, আল্লাহর বান্দি যারা ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এরকমভাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সাহাবীদের জিন্দেগি, রাসূলের বিবিদের কথা যদি আমরা শুনি, সাহাবীদের স্ত্রীর কথা যদি শুনি, তাহলে বোঝা যায় সম্মানিত মা বোনেরা যে তারা কত কোরবানি করেছে, তারা কত এরকমভাবে তারা নিজের সময়কে কত হেফাজত করেছেন, যে একটা সময় তারা নষ্ট হতে দেয় নাই। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ সম্মানিত মা বোনেরা, এই জন্য যে কথা বলছিলাম যে আল্লাহ পাকের হুকুমেই সব কিছু হয়, আল্লাহ পাকের হুকুম ছাড়া একটা কিছু এরকমভাবে হতে পারে না। এই ইয়াকিন দিলের মধ্যে বসানো, লা ইলাহা